নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব স্পাইরাল নিমকির রেসিপি। শ্রাবণ মাসে অনেকেই কিন্তু নিরামিষ খান, কিন্তু সন্ধেবেলা চা বা কফির সাথে চটপটা বা স্ন্যাক্স যদি কিছু খেতে চান, তাহলে এইরকমভাবে নিমকি বানিয়ে আপনারা অবশ্যই রেখে দিতে পারেন, আর সেটাকে যখন ইচ্ছে তখন কিন্তু খেতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সুজির নিমকি বানাবার জন্য নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে সুজি, তার সাথে দিলাম 1 কাপ পরিমাণে আটা, 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটা হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে ঘষে তারপরে ব্যবহার করছি। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ব্যবহার করব ময়ান। 5 টেবিল চামচ পরিমাণে ময়ান দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ান দিতে পারেন, আমি এখানে সাদা তেলের ময়ান ব্যবহার করছি। সাদা তেল দেওয়ার পর সুজি আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল দিয়ে ময়ান দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতন জল। যেহেতু এখানে আমরা ডোতে সুজির ব্যবহার করেছি, তাই খুব বেশি শক্ত করে মাখলে কিন্তু চলবে না, একটু নরম করে মাখতে হবে, কারণ সুজি সেট হয়ে ফুলে উঠবে, আর যত ফুলবে জলটাও ততটা অ্যাবজর্ব করবে আর ডোটাও শক্ত হয়ে যাবে। তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে আমাদের ডোটাকে মেখে নিতে হবে। আমি এখানে একটু ঠান্ডা জল ব্যবহার করে ডোটাকে মেখে নিচ্ছি। ডোটা বেশ নরম করে মাখা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে এর থেকে বড় বড় সাইজের লেচি কেটে নেব। রুটি বা পরোটার জন্য যেরকম আমরা লেচি কাটি, ঠিক সেই রকম সাইজেরই লেচি কাটবো। রুটির সাইজের লেচি কেটে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে নিয়ে তারপরে যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা করে কিন্তু বেলবেন না, একটু পাতলা করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে যাওয়ার পর একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তারপরে মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি, আর চারিদিক থেকে এইভাবে আড়াআড়ি করে কেটে নিলাম। এরপরে একদম ধারের দিক থেকে আস্তে আস্তে রোল করতে হবে। আপনারা একটু বড় বড় করেও এই স্পাইরাল নিমকিগুলো করতে পারেন, তবে আমি খুব বেশি বড় সাইজের স্পাইরাল নিমকি করছি না, একটু ছোট ছোট করে স্পাইরাল নিমকিগুলোকে তৈরি করে নিচ্ছি। এতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। দেখুন এইভাবে ধীরে ধীরে রোল করে নিচ্ছি, আর এই একই রকমভাবে বাকি লেচিগুলো থেকে রুটি বেলে নিয়ে তারপরে মাঝখান থেকে কেটে নিয়ে এই স্পাইরাল নিমকিগুলোকে তৈরি করে নেব। এই স্পাইরাল নিমকিগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর এবারে রেডি করে রাখা স্পাইরাল নিমকিগুলো গরম তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। সন্ধ্যেবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে বা উপোসের দিনেও কিন্তু চা কফির সাথে স্ন্যাক্স হিসেবে এরকম নিমকি বানিয়ে খাওয়া যেতেই পারে। আগে থাকতে আপনারা যদি বানিয়ে রাখেন তাহলে আর উপোসের দিনে কোনো রকমই সমস্যা হয় না, কারণ আমার মনে হয় উপোসের দিনে আটা এবং সুজি দুটোই খাওয়া যায়। তাই যারা সোমবারের উপোস করেন বা শ্রাবণ মাসে সম্পূর্ণ মাসটা নিরামিষ খান, তাদের জন্য এইরকম রেসিপি আদর্শ। আশা করি আমার আজকের এই স্পাইরাল নিমকির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে স্পাইরাল নিমকি বাড়িতে বানিয়ে রাখুন, নিজেরা খান, বাড়ির সকলকে খাওয়ান। আর ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা কিচেন টিস্যুর ওপরে রেখে নিচ্ছি, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।